চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপকর কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। খেয়াল করেন, পরীক্ষার প্রশ্নটির দিকে আমরা যদি দেখি, প্রথমে প্রকৃত প্রত্যয় নির্ণয় আছে, এরপরে সন্ধি বিচ্ছেদ আছে, এরপরে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, এরপরে 6 দফার একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এই হচ্ছে বাংলা অংশ। এরপরে আমরা যদি দেখি ইংরেজি অংশ, কারেন্ট দ্য ফলোইং সেন্টেন্স, মেক সেন্টেন্স ফ্রম দ্য সিম্পল টু কমপ্লেক্স, এরপরে আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ প্যাট্রিয়জম। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে বাংলা অংশ এবং ইংরেজি অংশ আছে। এরপরে আমরা যদি পুরো প্রশ্নটিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, আমরা দেখব গণিত অংশ আছে, দেওয়ালের পুরুত্ব নির্ণয়, ইটের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, একটা লাভ ক্ষতির অঙ্ক আছে ক্রয় বিক্রয় থেকে, এবং এরপরে যদি আমরা দেখি সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে। অর্থাৎ অন্যান্য মন্ত্রণালয়ের যে ধরনের প্রশ্ন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, ঠিক একইভাবে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপকর কর্মকর্তা পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটিও বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর বেস করে আসা। তো যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন হাতে নিলে যখন আমরা দেখি যে সিলেবাস একই, তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই কিনে আসলে একই তথ্য প্রতিটি বই থেকে পড়ার প্রয়োজনীয়তা নেই। সেজন্য একটি বই ভালো করে পড়ুন। নিউমেরিক বইটি হতে পারে আপনার স্বপ্নের সরকারি চাকরি প্রস্তুতির সেরা সহায়ক।